দর্শক, অলিম্পিক্স কভার করতে প্যারিসে রয়েছেন আমাদের সহকর্মী মুজনেবিন তারেক। সরাসরি তারেকের সঙ্গে আপনার এই মুহূর্তে যুক্ত হচ্ছে। তারেক, আর্চারি ইভেন্ট নিয়ে বাংলাদেশের একটা আশার জায়গা ছিল, ডেফিনেটলি সেটা জয়ের চাইতেও বেশি আশা যে সাগর ভালো খেলবেন। বেসিক্যালি তাকে কেমন দেখলেন? ম্যাচ শেষে সাগরের সাথে আমরা কথা বলছিলাম এবং যে বিষয়টি আমি একটু দর্শকদের বলতে চাই যে সাগর তার বয়স মাত্র 18 বছর এবং তার যে আত্মবিশ্বাস, তিনি বারবার বলছিলেন যে আমি অলিম্পিকে প্রথমবার এসেছি। এখানে আপনি জানেন যে তীব্র গরম এবং এই পরিবেশে তার মানিয়ে নিতে একটু কষ্ট হয়েছে এবং যার বিপক্ষে খেলেছেন মানসিকভাবে তিনি অনেকটা পিছিয়ে থেকেই তার বিপক্ষে খেলেছেন। সবশেষ টোকিও অলিম্পিকে জানেন নেসপোলি তিনি কিন্তু রৌপ্য পদক জিতেছিলেন। তবে সাগর তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং যে তার টাইমিং যদি প্রথম সেটটা বলেন, নেসপোলি কিন্তু একদম টানা ৩টি ১০ শট খেলেছেন। যেখানেই সাগর পিছিয়ে পড়েছেন, যে জায়গাটা থেকে তিনি আর কামব্যাক করতে পারেননি। যদিও দ্বিতীয় সেটে নেসপোলি কিছুটা খারাপ করেছিলেন, মাত্র ২৭ স্কোর করেছিলেন। সেখানে সাগর করেছিলেন ২৬ স্কোর। তো সাগরের জন্য একেবারেই একটা অভিজ্ঞতার মঞ্চ বলা যায়, যেহেতু তার বয়সটা ১৮ এবং সেই জায়গায় তার সুযোগ আছে সামনে বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দেওয়ার। তিনি নিজেকে পরিণত হওয়ার কথা বলছেন, পরিণত করার কথা বলছেন এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে সাগরের সাথে কথা বলে, যে ম্যাচটা তিনি হেরেছেন কিন্তু তিনি এখান থেকে কিছু প্রাপ্তি নিয়ে যাচ্ছেন। তার আত্মবিশ্বাসটা খুবই ভালো। সামনে আপনি জানেন যে এসএ গেমস হবে এবং কমনওয়েলথ গেমস হবে, এশিয়াড হবে। এই জায়গাগুলোতে তিনি আগে নিজেকে পদকের লড়াইয়ে প্রস্তুত করতে চান। এই জায়গাগুলোতে পদক জিতে এবং অলিম্পিক তো নিঃসন্দেহে অনেক বড় মঞ্চ। আস্তে আস্তে মানে ধীরে ধীরে বা ধাপে ধাপে তিনি নিজেকে প্রস্তুত করতে চান এবং সেই তার সামর্থ্যের প্রমাণটা তিনি সেখানে দিতে চান। তবে যেটি বলছিলেন যে অলিম্পিকে এই আর্চারি থেকেই আমাদের প্রত্যাশা ছিল, তিনি যেহেতু সরাসরি কোয়ালিফাই করেছিলেন, তবে সেটি হয়নি। একটা হতাশা দিয়েই কিন্তু আমাদের অলিম্পিক এবার আর্চারি মিশনটা শেষ হয়েছে। না, ডেফিনেটলি তারেক, আপনি বলছিলেন যে সাগরের বয়সটা সবে মাত্র 18, অভিজ্ঞতার একটা মঞ্চের ব্যাপার রয়েছে, ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার রয়েছে, আর সবকিছু মিলিয়ে অবশ্যই তার সামনে আর অনেক সময় পড়ে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ তারেক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ প্যারিস অলিম্পিক্স থেকে।